এ বাইজি সাবধান হইয়া যাও, এ বাইজি সাবধান হইয়া যাও, তোমার শরীরের মধ্যে পাখি লেদা দেওয়ার কারণে রাগান্বিত হইয়া চাইলা, তোমার শরীরের মধ্যে পাখি লেদা দেওয়ার কারণে পাখির দিকে রাগান্বিত হইয়া চাইলা, পাখি জলে পড়ে সরকার হইয়া গেল। আমি কিন্তু পাখি না, আমি কিন্তু পাখি না, আমার সঙ্গে গরম কইরা চাইবা না, আমি কিন্তু পাখি না, আমার দিকে গরম কইরা চাইবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কোথায় থেকে কোথায় দীর্ঘ অনেক দিন যাবত, দীর্ঘ অনেক দিন আগে আমি বসলাম, গাছের নিচে বসার পরে পাখি আমার উপর লেদা ছাড়লো, পাখি আমার উপর বিষ দিয়া দিল, আমি চাইলাম পাখির উপরে সরকার হয়ে গেল। ওই ঘটনা মহিলা কেমনে জানলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ মহিলা ওই ঘটনা তুমি কেমনে জানলা? আমি কোথায় না কোথায়, কোন দিন না কোন দিন পাখি ফুরে সরকার দলে, পাখি জলে পড়ে সরকার হয়ে গেল, পাখির মধ্যে আগুন ধরে গেল, তুমি কেমনে জানলা? তুমি কেমনে বুঝলা? আমার বিস্তারিত বলো। মহিলা ডাকে আর বলে, ও বাইজি এখন কথা বলার সময় না, আসরের নামাজের সময় চলে যা, আসরের নামাজ পড়ো, তারপর কথা বলবো, এখন কথা বলার সময় না। বাইজি রে সাবধান সাবধান, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মধ্যে এরকম ক্ষমতা দিলেন, ওই মহিলাটাকে, ওই মহিলা যেই জায়গায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাখির দিকে তাকাইলে আগুন ধরে যা, পাখির দিকে তাকাইলে আগুন ধরে যা, কত বড় ঈদিন গর্জন করলেন, পাখির দিকে তাকাইছে পুরে সরকার হয়ে গেছে। দীর্ঘ অনেক দিন আগে ওই ঘটনা ওই জায়গার মহিলা কেমনে জানলো? পরিবারের মহিলা কেমনে জানলো? বাইজিদের মধ্যে চিন্তা ঢুকে গেল। বাইজিদ ডাকে আর বলে, ও মহিলা সত্যি করে বলো না, তুমি কেমনে টার পাইলা? তুমি কেমনে টার পাইলা? তখন ডাকে আর বলে, বাইজিদ রে তুমি হতে পারো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি হতে পারো আল্লাহর ওলি। তুমি পাখির দিকে তাকাইলে তোমার নূরের জলমলের কারণে আগুন ধরে যেতে পারে, পাখি বেয়াদবি করলো, পুরে সরকার হয়ে গেল। ও বাইজিদ আমি কিন্তু পাখি না, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, আমি হইলাম মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি হইলাম সৃষ্টি সেরা। ও বাইজিদ আমি কেমনে জানলাম? তুমি কি বিস্তারিত ঘটনা জানতে চাও? হ্যাঁ হ্যাঁ বিস্তারিত ঘটনা জানতে চাই, বিস্তারিত ঘটনা জানার দরকার আছে। তখন বলে, বাইজিদ রে আমার স্বামী একজন কাটুরি, সারাদিন কাঠ কাটে, কাঠ কাটার পরে যেই তার টাকা পয়সা হয়, ওই টাকা পয়সা দিয়ে আমরা চলে, কোনদিন কানা খাই আলহামদুলিল্লাহ, কোনদিন উপাস থাকি আলহামদুলিল্লাহ, কোনদিন স্বামীর সঙ্গে ঝগড়া করলাম না। ও বাইজি আমার স্বামী যখন কাঠ কাটার জন্য রওনা হইয়া যায়, বাইজিদ রে আমার স্বামী কাটুরি কাঠ কাটার জন্য রওনা হয়, আমার স্বামী যত সময় কাঠ কাটবে আমি এই জায়গার মধ্যে বৈশা মুরাকাবা কইরা তত সময় আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার স্বামী যখন কাঠ কাটা শেষ হয়ে যাওয়া আমার মনের মধ্যে কল্পনা আসে আলহামদুলিল্লাহ। আমার স্বামী যখন বাড়ির দিকে রওনা হয় আল্লাহু আকবার, আমি তাসবিহ তাহলিলের উপর আমল করি। ও বাইজিদ